মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশ শুরু হয়। সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য রাখেন। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, বিএনপি সমাবেশ ঘিরে নয়াপল্টনে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। ইতিমধ্যেই কিন্তু বিএনপির সমাবেশের প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং এখন বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং কিছুক্ষণ আগে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য রেখেছেন। তারা স্পষ্ট করে বলেছেন আজকের এই সমাবেশ মূলত শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এবং বিভিন্ন কর্মক্ষেত্রে যে শ্রমিকদের শোষণ হচ্ছে, বঞ্চনা হচ্ছে, সেগুলো দূর করার জন্যই মূলত আজকের এই সমাবেশ। পাশাপাশি বিএনপি নেতারা বলেছেন এই সমাবেশ থেকে আজকে তারা একটি স্পষ্ট বার্তা দিতে চান আগামী দিনে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং একটি সুষ্ঠু নির্বাচন আদায়ের জন্য বিএনপি অতীতের মতো রাজপথে থাকবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই কিন্তু এই সমাবেশে যুক্ত হননি। কিছুক্ষণের মধ্যে তিনি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন সেটা জানতে পেরেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা কিন্তু ইতিমধ্যেই এই সমাবেশে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন। সকাল থেকে আমি লক্ষ্য করেছি আজকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু নানা রঙের পোশাক পরে, নানা রঙের ব্যানার, ফেস্টুন এবং মাথায় কিন্তু রং বেরঙের ক্যাপ পরিধান করে তারা কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছে এবং নানা দাবির সম্বলিত ব্যানার কিন্তু তারা রেখেছেন। এবং ইতিমধ্যে এই সমাবেশে কিন্তু কেন্দ্রীয় নেতারা বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে কিন্তু বিএনপি আন্দোলনে যেতে বাধ্য হবে এবং অন্তর্বর্তী সরকারকে তারা বলছেন অন্তর্বর্তী সরকারের যে একটি নৈতিক দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। পাশাপাশি দলের শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের কাছে তিনি সহযোগিতা প্রত্যাশা করবেন এবং আগামী দিনে বিএনপির কর্মপন্থা, বিএনপি কীভাবে চলবে, কীভাবে নেতাকর্মীদেরকে চলতে হবে সেই বিষয়ে কিন্তু তারেক রহমান দিক নির্দেশনা দিবেন। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে এই সমাবেশে বক্তব্য রাখবেন। এবং আজকে কিন্তু দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, তখন একটু সমাবেশে ব্যাঘাত ঘটেছিল। বৃষ্টির পর কিন্তু আবারও কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশের স্থলে এসে জড়ো হয় এবং তারা সেখানে সমবেত হয় এবং এই সমাবেশ থেকে কিন্তু তারা আজকে একটি জানিয়ে দিচ্ছে যে আসলে বিএনপি অতীতেও আন্দোলন করেছিল এবং আগামী দিনে যদি কোনো প্রয়োজন হয় আন্দোলনের জন্য দেশের গণতন্ত্র, শ্রমিকদের অধিকার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি কিন্তু সেই আন্দোলনে প্রস্তুত থাকবে এবং বিএনপির নেতাকর্মীরা সেই আন্দোলনে কিন্তু অংশ নেবে, সেটি কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলছেন। আমাদের সহকর্মী নাইমাল জিকু রয়েছেন এই সমাবেশস্থলে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জিকুর কাছে। জিকু, আপনার এখানের পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা সবকিছু আমাদের জানান। সাহেব, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন আসলে মহান মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের কিন্তু আজকের এই শ্রমিক সমাবেশটি শুরু হয়েছিল জাতীয় সঙ্গীত, পরে দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং এখন বেলা গড়িয়ে কিন্তু প্রায় বিকেল এবং মূল আনুষ্ঠানিকতার রূপ বলতে গেলে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি ঢাকা শহরের রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে, থানা থেকে বিভিন্ন শ্রমিক দলের ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন। তারা কিন্তু ছোট বড় মিছিল নিয়ে এই কেন্দ্রীয় বিএনপির পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এই নতুন নয়াপল্টন পুরো রাস্তাটি কিন্তু লোকারণ্য, তিল ধরনের যেমন ঠাঁই নেই। দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের পাশাপাশি দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু সাধারণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রমিক যারা তাদেরও উপস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি এবং প্রত্যেকটি মানুষের কিন্তু একটি
এসেছেন। তো সবসময় দেখা যায় নিজেদের যে ন্যায্য পাওনাগুলো দাবিগুলো আদায়, নিজেদের বেতন বোনাসের দাবিতে তারা রাজপথে নেমে আসেন, আন্দোলন করেন, নিজের যে বেতন বোনাস বাড়ানোর দাবিতে তারা আন্দোলন করেন। এই সমস্ত দাবি নিয়ে আর যাতে রাজপথে না নামতে হয়, নতুন বাংলাদেশে নতুনভাবে কিন্তু তাদের এই একটি চাওয়া যাতে প্রত্যেকটি শ্রমিকের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, প্রতিটি শ্রমিক যাতে নিজেদের ন্যায্যতা পান, নিজেদের তাদেরকে যাতে বুঝিয়ে দেওয়া হয়, আর যাতে তাদেরকে রাজপথে নামতে না হয়। যেমনটি জানেন যে এলাকা জুড়ে কিন্তু সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের উপস্থিতি আছে এবং সকাল থেকেই যেমনটি দেখাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। তো এই সমাবেশের আরেক প্রান্তে রয়েছেন আমার সহকর্মী সৌরভ, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। সৌরভ, প্রায় সবাই শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন, এমনকি আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক জিকো আপনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আমি কিন্তু নিজেকে শ্রমিক বলে পরিচয় দিয়ে গৌরবোধ করেছেন। সামনে ঠিক যে জায়গাটা আজকের শ্রমিক আমাদের নেত্রী মূল মঞ্চ রয়েছে, গণতন্ত্রের মাতা, রয়েছে আপনি আমাদের মাতা শ্রমিক দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিজেকে একজন শ্রমিকের স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে গৌরবোধ করেছেন। সমাবেশস্থলে উপস্থিত আমাদের নেতা জনাব তারেক রহমান আর আধা শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি যুক্ত দিয়েছেন। হয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক পাশে এই জায়গায় কিন্তু আজকে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তারা কিন্তু প্রত্যেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাল ক্যাপ সহ বিভিন্ন ধরনের দলীয় পতাকা এবং শ্রমিক যে পতাকা অর্থাৎ লাল পতাকা নিয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছে। তার কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানকার আজকের অনুষ্ঠানের যে পত্র সে পত্র বিশ্বাস এবং বিএনপির যে দলের যিনি সভাপতি নজরুল এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। নেতাকর্মীরা কিন্তু বলছেন যে আজকে শ্রমিক সমাবেশ থেকে আগামী দিনে বিএনপি শ্রমিকদের নিশ্চিত গুরুত্বপূর্ণ বার্তা তারা পাবে বলে তারা আশা করছেন। একই সাথে কিন্তু সামনের দিনগুলোতে পক্ষ থেকে চালাবেন তাদের দলের হাইকোর্ট থেকে তারা বার্তা পাবে বলে তারা আশা করছেন। কিন্তু আমরা সমাবেশকে কেন্দ্র করে কিন্তু মহানগর সহ বিভিন্ন ইউনিট রয়েছে তারা কিন্তু সকাল থেকে কার্যালয়ের সামনে এবং সেই যে নয়াপল্টনের পাশ থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার বিভিন্ন অঙ্গ সংগঠন দেখতে বিশেষ করে শ্রমজীবী মানুষের সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এই আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করে গত 5 আগস্ট অর্থাৎ আমরা জানি আন্দোলনের অভ্যুত্থানের যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলনের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হয় যে আন্দোলনের ছাত্র জনতার পাশাপাশি অনেক শ্রমিকরা জীবন হয়েছে তারাও কিন্তু এই কিন্তু বড় ভূমিকা রেখেছিল। সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে আজকে যে শ্রমিক সমাবেশ সেই শ্রমিক সমাবেশ থেকে কিন্তু যে বিএনপি বার্তা দেবে সেই বার্তায় কিন্তু বাস্তবায়িত হলেই আমাদের সব সমস্যার সমাধান হবে না, কিন্তু এই ছিল আমরা